সিলিং ফ্যানের কয়েলের যদি এরকম চারটা তার থাকে তাহলে ক্যাপাসিটর কীভাবে কানেকশন করতে হয় দেখুন বন্ধুগণ, একটি লাল এবং একটি কালো তার কিন্তু সর্বপ্রথম পেঁচিয়ে নিয়েছি। এবার বাদ বাকি যে দুটি তার আছে এই দুটি তার কিন্তু ক্যাপাসিটরের দুই প্রান্ত পেঁচিয়ে নেব। দেখুন বন্ধুগণ, ক্যাপাসিটরের দুই প্রান্ত কিন্তু এই দুটি তার আমি পেঁচিয়ে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কারেন্টের যে মেন লাইন দুটি তার থাকে, কারেন্ট থেকে যে কারেন্ট আসে দুটি তার থাকে, এই যে দেখুন তার একটি তার কিন্তু সর্বপ্রথম আমি যে দুটি তার একসাথে করে নিয়ে পেঁচিয়ে নিয়েছি তার সাথে কিন্তু এই কারেন্টের সুইচ অন করলে যে তার আছে সে তার একটি পেঁচিয়ে নিলাম। আর দ্বিতীয় তারটা ক্যাপাসিটরের লাল তারের সাথে কিন্তু সবসময় পেঁচাতে হবে, মনে রাখতে হবে ক্যাপাসিটরের লাল তারের সাথে সবসময় পেঁচিয়ে নিতে হবে। এই যে দেখুন ঠিক এভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয়। তো ক্যাপাসিটর কানেকশনটা আমাদের করা হয়ে গেছে দেখুন বন্ধুগণ। এরপরে ফ্যানের যে পাইপ আছে পাইপের ভিতর দিয়ে তার দুটো ঢুকিয়ে দেবো। এই যে দেখুন তার দুটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, এই যে ঢুকানো হয়ে গেছে। তো এবার ক্যাপাসিটরের মাথায় যে তার কানেকশন করছি সেখানে কিন্তু সুন্দর মতো কস্টিপ মেরে নেব। এই যে দেখুন খুব সুন্দর মতো কস্টিপ মেরে নিচ্ছি। তো মনে রাখতে হবে সবসময় কস্টিপ কিন্তু অবশ্যই মারতে হবে, তা না হলে কিন্তু শর্ট সার্কিট হতে পারে। এই যে দেখুন কস্টিপ ক্যাপাসিটারেও মেরে নিচ্ছি, ক্যাপাসিটারে দুটি টার্মিনাল সহ পেঁচিয়ে নিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটা শর্ট সার্কিট না হয়। এই যে দেখুন কস্টিপ লাগানো হয়ে গেছে। এখন কিন্তু ক্যাপাসিটরের হাউজে ঢুকিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো ক্যাপাসিটর কানেকশন করার পরে ফ্যানটা চলে কিনা, সঠিকভাবে কানেকশন করা হয়েছে কিনা। দেখুন একটি কটের সাথে কিন্তু দুটি তার আমি পেঁচিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো এই জন্য। এই যে দেখুন বন্ধুগণ দুটি তার পেঁচিয়ে নিয়েছি, নিয়ে আপনাদেরকে সঠিকভাবে চালিয়ে দেখাবো যে এই ফ্যানটা চলতেছে কিনা। এই যে দেখুন বন্ধুগণ পেছানো হয়ে গেছে। এবার ফ্যানটা এক হাতে ধরবো আর তারটা এক হাতে ধরতে হবে। এই যে দেখুন যাতে করে কোনো রিস্ক না থাকে, একবার সাবধানের সহিত ধরবো। এই যে দেখুন ফ্যানটা কিন্তু এখন ওকে হয়ে গেছে। তো আপনারা এভাবে চারটা তার থাকলে সঠিকভাবে ক্যাপাসিটর কানেকশন করতে পারেন।